হ্যালো সবাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি কই মাছ, আর এই হচ্ছে কই মাছের ঝোল হবে। কই মাছ রান্না করব। এগুলা হচ্ছে বৃষ্টির পানিতে পুকুর থেকে ওঠা কই মাছ, মানে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর হয়। আর এখন আমি কই মাছগুলো একেবারে কেটে কুটে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্না করব বলে। এই কই মাছ কাটাটা অনেক কষ্টকর। তো কই মাছগুলো বাছবো আর অনেক সময় তারপর রান্না প্রয়োজন, তো করব। দেখালাম না। তো আমার প্রতিদিনের কাজ নিয়ে আমার ভিডিওগুলো তৈরি করা, করতে। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এখানে হচ্ছে কমেন্ট আমি করবেন। কই মাছগুলো লাল লাল আর করে এরকম ভাজি ভিডিও তারপর দেখতে ঝোল চাইলে করব। অবশ্যই আমার চ্যানেলটা খুব সাবস্ক্রাইব ভালো করে লাগে রাখবেন। খেতে। তো কই মাছগুলো ভাজা হচ্ছে, মোটামুটি আছে, অনেক বড় বড় আছে কই মাছ। অনেক দিন হয় কই মাছ খাই না, তা এখানে আরও অনেক আছে। এই সবগুলো কই মাছ পুকুর থেকে উঠেছে বৃষ্টির পানিতে। তো কই মাছ রান্না আজকে করে ফেলেছি। কই মাছটা একটু বোনা বোনা করব, আর সাথে করব খিচুড়ি। বৃষ্টির দিনে যে যা মজা হয়। তো যাই হোক, কই মাছটা প্রায় রান্নায় করে ফেলেছি। আর এটাতে দেখেন আমি তেমনটা বেশি ঝোল দিনে, মোটামুটি বোনা বোনা হয়ে গেছে কই মাছ। কই মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর এই বৃষ্টির দিনের ভিডিও খুব সুন্দর হয়। অল্প পরিমাণ পানি দিচ্ছি, কারণ এই যে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, প্রায় হয়ে এসেছে তরকারিটা। কারণ মাছটা ভেতর থেকে সেদ্ধ হবে, সেজন্য একটু হালকা করে পানি দিলাম। আর যেহেতু বোনা খিচুড়ি, তো এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমি এভাবে খিচুড়ি রান্না করি, বেশ সুগন্ধ বের হয়েছে। সবাই বলছে কি রান্না করছি। তো যাই হোক, বৃষ্টির কারণে বা ঘরের ভিতর রান্না করতে হচ্ছে। আর আমার আশেপাশে কত সুন্দর পরিবেশ, পাখির ডাক নিশ্চয়ই শোনা যাচ্ছে। খিচুড়িটা বসিয়ে দিলাম সব কিছু দিয়ে। মোটামুটি খিচুড়ি সবাই রান্না করতে পারে। আর এত বৃষ্টি পড়া, তো অনেক গরম পড়ছে। তো ঘরে রান্না করছি, অনেক গরম পড়ছে বৃষ্টিতে, মানে এতটাই গরম। রান্নাঘরে গ্যাস আর হচ্ছে জানলা খোলা যাচ্ছে না বৃষ্টির কারণে, তাই লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। রান্না করতে এসে মানে এতটা গরম লাগছে, কি বলবো। তো দেখেন খিচুড়ি রান্না হয়ে গেল, আর খিচুড়িটা সম্বার দিয়ে দিলাম শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে। পাঁচফোড়ন দিলে স্বাদটা একটু আলাদা হয়। তো হচ্ছে আমি পাহাড়ে থাকি, তার জন্য পাহাড়টা একটু দেখাতে হয়। কিন্তু আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার বাইরে। আর এখানে একটু শস্য বাটা দিয়ে আলু ঝোল করেছি। তো খিচুড়ি কালারটা কেমন হয়েছে দেখেন। আমি প্রায়ই খিচুড়ি রান্না করি। কালারটা কেমন হয়েছে দেখেন খিচুড়ির, কত সুন্দর। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কত সুন্দর কালার হয়েছে, ঝরঝরা হয়েছে। তো এখন সবাই খাবে। দেখেন, এটা আমি